আজ থেকে 2, 4, 5, 7, 10 বছর আগে যে এনার্জিটা পেতেন, কাজ করার যে উৎসাহটা মনের মধ্যে ছিল, যে কাজগুলো অনায়াসে করতে পারতেন, আজ ঠিক তার 2, 4, 5, 7, 10 বছর পরে এসে আপনি সেই কাজগুলো নিয়ে আর করতে পারছেন না। আপনার কাজগুলোতে অনীহা, অধৈর্য এবং ধৈর্য ছাড়া হয়ে যাচ্ছে। মনে হচ্ছে বুঝি আমি আর কাজ করতে পারবো না, আগের মতন এনার্জি আমার মধ্যে আর নেই। আগে যে কাজটা পেতাম সেই কাজটা এখন আর হবে না, কারণ এখন সেই সময়টা অতিবাহিত হয়ে গিয়েছে। সেই সময়ে কাজটা করতে পারিনি বলে আর কাজটা করতে পারবো না। এক কথায় যেটাকে বলা হয়, সময়ের কাজ সময়ে করতে হতো। অসময়ে এসে আর সেই কাজটাকে কোনো মতেই করা সম্ভবপর হবে না এবং কোনো মূল্যেই সেটাকে আর করা যাবে না। অনেকে অনেক কথা বলেছে। পাশের বাড়ির দাদা, আমার প্রিয় বন্ধু, এ পাশে ও পাশে পাড়াপড়শিরা বলেছে, একটা বয়সের ভাগ থাকে, বয়স সাপেক্ষে সব কিছু হয়, সব কিছুই সময় সাপেক্ষ। সময় অতিবাহিত হলে আর কোনো কিছু হওয়া সম্ভবপর না। তাই কাজেই আর আপনাদের এই কাজটি করা সম্ভবপর হবে না, বা তোমার দ্বারা এই কাজটি আর করা সম্ভবপর হচ্ছে না, কারণ তুমি সময়ের অপব্যবহার করে ফেলেছ। তুমি সময়ের কাজটিকে করতে পারোনি, তাই তুমি আর এই কাজটিকে করতে পারবে না। তোমার সময় শেষ। আপনি হয়তো মনে মনে ভেবে নিলেন যে তাহলে হয়তো গিয়ে আমি আর আদৌ কাজটি করতে পারবো না, বা কোনো কিছুই আমার দ্বারা আর সম্ভবপর হবে না, কারণ যখন আমার সম্ভবপর হওয়া ছিল তখন আমি সেই সময়টাকে নষ্ট করে দিয়েছি, সময়টাকে অতিবাহিত করে চলে এসেছি। এখন আর আমার পক্ষে কোনো মতেই কোনো মূল্যে সেটা সম্ভবপর না। তাই আপনি কিন্তু এটা ভেবে নেবেন যে না, আপনার দ্বারা আদৌ হবে না, এবং আপনি তখন কি করবেন যে একটা স্ট্রেসের মধ্য দিয়ে যাবেন এবং একটা নেগেটিভিটির মধ্য দিয়ে চলে গিয়ে আপনি অসফলতার মধ্যে ঝুঁকতে থাকবেন। মনে রাখবেন বন্ধুরা, সেখান থেকেই আপনার স্টার্টিং হবে জার্নি এবং সফলতার শুরুটা হবে। অসফলতা বলে কোনো কিছু হয় না। সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট বলতেন, অসফল কথাটা একমাত্র মূর্খের অভিধানে পাওয়া যায়, অর্থাৎ অসম্ভব কথাটা মূর্খ ছাড়া কখনো জ্ঞানবান ব্যক্তি ব্যবহার করে না। সব কিছুর মধ্যেই সফলতা আছে, অসফলতার মধ্যেও সফলতা লুকিয়ে থাকে। এটা কি আপনারা জানেন? আপনারা যদি এটা জানেন যে আপনি সফল হতে পারবেন না, তাহলে এটা কেন ভাবতে পারবেন না যে আপনি সফল হতে পারেন? মনে রাখবেন যে একটা টাকার এপিঠ আর ওপিঠ। সফলতা যদি হয় এপিঠ, আর তাহলে ব্যর্থতা হবে ওপিঠ। তাহলে মনে রাখবেন, যদি আপনার ব্যর্থতা আসে, সফলতা অবশ্যই থাকবেন। যেমন দর্শনে একটা কথা বলে, যেখানেই ধূম সেখানেই বন্যি, মানে যেখানে ধুমো সেখানেই আগুন থাকে। তাই মনে রাখবেন যে আপনারা ভাবছেন আজকে আপনি এগোতে পারবেন না, আপনি সময়ের ফাঁকে হারিয়ে গিয়েছেন, আপনার এখন সময়টা খারাপ যাচ্ছে, আপনি অসফল হয়ে গিয়েছেন, আপনি আর সফলতা কখনোই পারবেন না। মনে রাখবেন, আপনার সফলতা সেখান থেকে শুরু হবে, আরও ভালো করে শুরু হবে, বেশি করে শুরু হবে। যেটা আপনি কল্পনা করতে পারেননি, ভাবতে পারেননি, সেটা আপনার জীবনে এখন ভাবার বিষয় হয়ে দাঁড়াবে এবং আপনাকে দেখে অনেকে অনুপ্রাণিত হবে এবং আপনার পথ অনুসরণ করবে। তাই মনে রাখবেন যে আপনার এটা একটা সাময়িক কাল পর্যন্ত চলবে এবং এটা একটা কিছুটা সময়ের জন্য এসে হাজির হয়েছে। এটা ক্রমবিবর্তনের ফলে চলে যাচ্ছে। আমাদের মানব জীবনে ক্রমবিবর্তনের মধ্য দিয়ে আমরা চলতে থাকি। তাই মনে রাখবেন যে আপনারা যখন অসফল হবেন বা ভাববেন যে আপনি হয়তো আর এগোতে পারবেন না, থেমে গিয়েছেন, অনেকে অনেক সদুপদেশ দিবে আপনাকে, অনেক কথা বলবে, অনেকে মোটিভেট করবে যে আপনি আর এগোতে পারবেন না, কারণ আপনার সময় শেষ। সব কিছু একটা সময় সাপেক্ষ থাকে। আপনার বয়সটা শেষ হয়ে গিয়েছে। আজকে থেকে 5 বছর, 7 বছর, 10 বছর আগে পারতেন, কিন্তু এখন আর পারবেন না, কারণ সময়টাকে আপনি অপব্যবহার করে অপচয় করে ফেলেছেন। তাই আপনি এগোতে পারবেন না। মনে রাখবেন যে যে সমস্ত ব্যক্তিরা আপনাকে এই কথাগুলো বলেছে, তাদের থেকে শুধু আপনি একটু ডিস্টেন্স নিয়ে নেবেন, একটু দূরত্ব বজায় রাখবেন, একটু সম্পর্কটা ছিন্ন করে দিবেন। দেখবেন যে গড়গড় করে আপনি এগিয়ে গিয়ে সাফল্যের সর্বোচ্চ সীমায় উঠে গিয়ে, যেমন মাউন্ট এভারেস্ট জয় করে উপরে বিজয় পতাকা রোপণ করে, ঠিক তেমনি হবে আপনি একটা সাফল্যের বিজয় স্তম্ভ মধ্যে উঠে গিয়ে আপনি একটা সফল ব্যক্তি হয়ে গিয়েছেন। শুধু মনে রাখবেন, একটু সময় সাপেক্ষ, তাই সময়টাকে আপনাকে ধৈর্য ধরে সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং আপনাকে ভাবতে হবে যে না, আমি খুব শীঘ্রই সফলতার দিকে এগোচ্ছি। কিন্তু মনে রাখবেন একটা কথা, যে ব্যক্তিরা আপনাকে আজকে বলতেছে আপনি সফলতা আর হতে পারবেন না, অসফলতায় আপনার জীবনটা ভরে গিয়েছে, দুদিন পরে সেই ব্যক্তি কিন্তু আপনার কাছে এসে বলবে যে আপনাকে অনেক অনেক সুস্বাগতম রইল, আজকে আপনি আমাকে একটা কোনো কিছু করার উপায় করে দিন, আমি যাতে আগামী দিনে ভালোভাবে চলাফেরা করতে পারি। এটা শুধু সময়ের একটা ক্রমবিবর্তনের ফলে হবে কিন্তু, তাই না? মনে রাখবেন যে ভালো মন্দ দুটো একটা এপিড ওপিড হিসেবে চলে।
ভালোর পরে মন্দ আসে, মন্দর পরে আবার ভালো আসে, অর্থাৎ সব কিছু কিন্তু একটা ক্রমান্বয়ে ক্রমবিবর্তনের মধ্য দিয়ে ঋতুচক্র ন্যায় ঘটতে থাকে। তাই মনে রাখবেন যে কখনোই আমি হয়তো গিয়ে সফলতা পারবো না বা আমার অসফল হয়ে গিয়েছে এটা ভাবাটা ঠিক হবে না। আমাকে ভাবতে লাগবে যে আমি সফল হবই, যে আমি এই জায়গাটাতে পৌঁছবো, যে কোনো মূল্যে সেটা আমাকে যেতে হবে। ধরুন আমি বাজারে যাব বাড়ি থেকে বেরিয়ে, তো বাজারে আমাকে যেতে হবে। আমার বাড়িতে কারো অসুখ হয়েছে, আমাকে হসপিটালে যেতে হবে, কেউ এলো না। রবীন্দ্রনাথের সেই সোনাটা মনে করবেন, যদি তোরে ডাক শুনে কেউ না আছে তবে একলা চলো রে। তো এই কথাটা মনে রাখবেন যে একলা নীতি নিয়ে এগিয়ে চলো। যদি রাত্রিবেলা কারো অসুস্থ হয় আপনার বাড়িতে কোনো আপনার নিজস্ব লোক, তখন কি করবেন? যদি কেউ না থাকে যাওয়ার মতো, নিজেকে নিয়ে যেতে হবে, তাই না? তো নিজেকে নিজে নিয়ে যদি যেতে হয় সব জায়গাতে, আমরা পৃথিবীতে এসছি একা, যাবো একা, মাঝখানে শুধু কি আমাদের দু চারটে বন্ধু হয় বা মাঝখানে আমাদের সাথে এসে অনেকের সাথে অনেকের দেখা হয়, তাই তো? এটা কোনো ব্যাপার না। তো একাই সব কিছুর মোকাবিলা করতে লাগে, একাই মোকাবিলা করতে পারবেন। আপনি যেদিন প্রথম এসেছিলেন সেদিন একাই এসেছিলেন, যেদিন চলে যাবেন সেদিনও একাই যাবেন। তো তাহলে আপনি কেন এত ভয় পাচ্ছেন, কেন এত এরর কথা শুনতেছেন? প্রথম যেদিন আসছেন সেদিন তো একাই ইচ্ছেন, তাই না? তো সেদিন যদি আপনি একাই 10 লক্ষ থেকে দৌড়ে জিতে গিয়ে আজকের এই মানব রূপে পরিণত হতে পারেন, তাহলে আজকে কেন তাহলে আপনি এগোতে পারবেন না এই দৌড়টাতে? মনে রাখবেন আপনি এগোতে পারবেন, আপনি সফল অবশ্যই হবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন সফলতার ইতিহাস এবং নিজেকে সফল হিসেবে তৈরি করুন এবং নিজেকে সফলতার শীর্ষস্থানে নিয়ে যান। আমি বিক্রমাদিত্য, আপনাদের সঙ্গে সফলতার ইতিহাস চ্যানেলে দেখা হবে আবারও নতুন কোনোভাবে, নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের এই সফলতার ইতিহাস চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অল অপশনে প্রেস করে দিয়ে রাখুন, যাতে করে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার এখানে নোটিফিকেশনটি গিয়ে পৌঁছায়। ধন্যবাদ।